2013 সালের 10ই জানুয়ারি রাত আনুমানিক 11:30 থেকে 12:30 আমার ছেলের ওয়াইফের সাথে শুয়েছিল। ওর গ্রামের বাড়ি ও খালু ওই গেট নক করে, তারপর গেট নক করার পর যা ঘুমে থেকে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে সানি কেমন আছো, ওইটা সালাম দিয়া বলছে যে স্যার ভালো। পোশাক ছিল না কিন্তু ইটি ছিল, এই শেষ কথা। তারপর কান্দে হাত দিয়ে নিয়ে যায়। কয় বছর হলো? 13 সালের 10ই জানুয়ারি, 13 সাল আনুমানিক 11:30 থেকে 12:30। তারপর আমি পিরোজপুর থানায় যাই। ওই দিনকে যে কর্তব্যরত এসআই ছিলেন, ওসি ছিলেন, এদের সাথে আমি কথা বলি। এরা তো আমার কথা শুনে নাই, একটি জিটি করতে চাই। এই জিটিটা পর্যন্ত আমার নেয় নাই, বরঞ্চ যেসব অকথ্য কথা বলেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো। আমি একজন বাবা হিসাবে এখানে অগণিত মানুষ গুম হয়েছে, কি হয়েছে কি কেউ অনেকে জানেই না যে সেই আছে কি নাই। যদি কেস থাকে তাহলে থানায় সোপর্দ হবে, জেলে যাবে, একটা বিচার হবে, যেই হোক বিচার হোক। বাংলাদেশের প্রচলিত আইনে বিচার হবে, কিন্তু কোন দেশ যার কোনো বিচার চাওয়ার মতো নাই। র্যাব 10-এ গেছি, এই জিবি অফিসে গেছি, ইত্যাদি ইত্যাদি যত জায়গায় খোঁজার মতো, কেউ কোনো কথা আজও পর্যন্ত শুনলো না। এইটা আমার দুঃখ। এখন আমি কিছু আগে সকালবেলা 24 তারিখ আমি আয়নাগরের সামনে যাই, সেখানে কর্তব্যরত অফিসারদের সাথে কথা বলি। ওনারা আমাদের বলে যে এখানে কেউ নাই, ঠিক আছে। তারপর বিভিন্ন সময় দাঁড়ায় থাকা আর কি এক লোকে বলে আপনি যদি একটা কাজ করেন, আপনার এক কপি ছবি, একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর আপনি একটা খামের ভিতরে আপনার অ্যাড্রেসটা লিখে দিয়ে যান, আমরা যদি থাকে তাহলে আপনারা ফোন করে জানাবেন। এরপর থেকে আমি এই আপনাদের এখানে অংশগ্রহণ করি, যাতে আমার মতো এখানে হাজারো মায়ের কান্না, বাবার কান্না, বোনের কান্না, ভাইয়ের কান্না, এইরকম যার যার সন্তান গেছে, যাই গেছে, ভাই গেছে, বাবা গেছে, আমি সবার তরফ থেকে বলতে চাই যার যার কথা বলবে, যার যার স্বজন তাদের বুকে ফিরিয়ে দেওয়া হোক, যে জায়গায় আছে তাদের সন্ধান দেওয়া হোক, সেই জায়গায় যে তাদের আনবে, এই কামনাই করি। বর্তমান সরকারের কাছে আমার এই আকুল আবেদন। বাংলাদেশ